হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে ১ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট ৪টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনার সামনে কয়েকটি ইন্টারফেস আসবে। তারপরে উপরে কোণায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে ৩ নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ১ জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনটি ডাউনলোড করছেন, অর্থাৎ পোস্টার ডিজাইনটি পিএলপি ফাইলে ডাউনলোড করছেন, সেই পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আর একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে ১ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা আছে। আপনারা তাহলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তারপরে এখান থেকে ডিজাইনটির পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে উপরের অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর ওকে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হবে। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, তাহলে সেক্ষেত্রে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে সৌজন্যে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন। নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে আমার লেয়ার পেয়ে যাবেন। আমার লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন।
তো ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর ডানে স্ক্রল ডাউন করে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার দিতে পারবেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে যে কালার দিতে মন চায় আপনি চাইলে সেই কালার দিতে পারেন। অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারেন। তারপর এখান থেকে ওকে দিলে আপনি যে কালারটা তৈরি করছেন সেই কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার নামের উপর সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামে লেয়ারটাকে আবার লক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনি চাইলে এভাবে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পদবিটাও পরিবর্তন করে দিতে পারেন। পদবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে পদবির লেয়ারটা পেয়ে যাবেন। পদবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন পদবিটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পদবিটাকে রিমুভ করে আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনার পদবিটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। আপনি চাইলে এখান থেকে পদবির কালার দিতে পারেন, অর্থাৎ নামের কালারটা যেভাবে পরিবর্তন করেছে আপনি চাইলে পদবির কালারটা এভাবে পরিবর্তন করে নিতে পারেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে পদবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আপনি যদি অন্য কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন। তারপর ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ দেওয়া রয়েছে হোয়াইট এবং হাইট। আপনি চাইলে এই সাইজ অনুযায়ী যদি সেভ করেন তাহলে 1-1.5 মিনিট অথবা 2 মিনিটের মতো সময় নিতে পারে, অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে, অর্থাৎ প্রিন্ট করে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তার জন্য এখানে যে সাইজ রয়েছে এই সাইজ সেভ করে দিতে পারেন। তো ভিউয়ার্স এখন আমি প্রিন্ট করবো না, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, তার জন্য এখান থেকে এর আইকনে ক্লিক করে অলটা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদেরকে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য যে এইচডি কোয়ালিটি দরকার সেই এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আপনি ওই যে সাইজটা দেওয়া রয়েছে সেই সাইজে সেভ করতেন তাহলে আলো এইচডি কোয়ালিটিতে সেভ হতো। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলডি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবে।